হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। তো তোমাদের সাথে অনেক দিন পর আমি আবারও একটা বড় ভিডিও শেয়ার করতে চলেছি। 11 তারিখ ছিল আমার দিদির বিয়ে। দিদি মানে হচ্ছে আমার মাসির মেয়ের বিয়ে ছিল। তো 11 তারিখ দিনের বেলার এটা ভিডিও, দিনের বেলা যা যা হয়েছিল আর কি সেটা এই ভিডিওর মধ্যে আছে। তো তোমরা স্কিপ না করে দেখতে থাকো। আর হ্যাঁ, তোমরা যারা চ্যানেলে নতুন আছো তারা কিন্তু অবশ্যই করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওতে একটা লাইক করে দেখতে থাকো। সকাল সকাল দিদি রেডি হয়ে বসে পড়েছে আশীর্বাদে। এখানে দিদি শ্বশুরবাড়ি থেকে আশীর্বাদ করতে লোকজন এসছে, তারাই এখন আশীর্বাদ করছে। দেখো, আশীর্বাদে কিন্তু দিদি একটা হার পেয়েছে, তো সেটাই এখন ওকে পরিয়ে দেওয়া হচ্ছে। আর শ্বশুরবাড়ি থেকে ওকে অনেক কিছু দেওয়া হয়েছে, সেগুলো এখন দিয়ে দিচ্ছে সব একে একে আর কি, যা যা পাঠিয়েছে শ্বশুরবাড়ি থেকে। তো আশীর্বাদ করে ওই গিফটগুলো ওকে দিয়ে দিচ্ছে। ওখানে কিন্তু অনেক কিছুই আছে, সমস্ত মেকআপ থেকে শুরু করে শাড়ি, আলতা, সিঁদুর, আরও অনেক কিছু ছিল। সেগুলো পরে আমরা খুলে খুলে দেখছিলাম যে কি পাঠিয়েছে, আমরাও একটু দেখি। তো দেখেছিলাম যে অনেক কিছুই ছিল। তো শ্বশুরবাড়ি যারা যারা ছিল সবার আশীর্বাদ করা কমপ্লিট হয়ে গেছে। এবার ওর বাড়ি থেকে কয়েকজন আশীর্বাদ করছে। এটা বসেছে আমার দিদা, আর দিদা যেই আশীর্বাদ করতে বসেছে ও দেখো একেবারে কেঁদে দিয়েছে। কি আর করবে, ওর মনটা খুবই খারাপ, বিয়ে হয়ে যাচ্ছে বলে ও সকাল থেকে কান্নাকাটি করছে। আর দিদাও একটু কান্নাকাটি করছে। দেখো, খুবই ইমোশনাল মোমেন্ট ছিল একটা, যেটা আমার ক্যামেরা বন্দি আছে। আর দিদার মুখটা দেখা যাচ্ছে না। আসলে আমি যাকে ক্যামেরা করতে দিয়েছিলাম, ভিডিওগুলো করতে দিয়েছিলাম, সে আসলে এইভাবে ভিডিও করে দিয়েছে। মানে আমি তখন একটু ব্যস্ত ছিলাম, এখানে আসতে পারিনি তাই। তারপরে কিন্তু আরও কয়েকজন বাড়ি থেকে আশীর্বাদ করেছিল। আমার মাসিও ওকে আশীর্বাদ করেছিল, মানে ওর মা আর কি। তো সে সমস্ত কিছু ক্লিপ আর নেওয়া হয়নি। তো এগুলোই ছিল, এগুলো দিয়ে দিলাম। আর তারপরে ওখান থেকে ঘরে এসে এখন ওকে শাঁখাপলা পরানো হচ্ছে। এই যে শাঁখাপলাটা পরাচ্ছে আর কি, এটাও কিন্তু আমার মাসি, আরেক মাসি। তো ওকে এখন শাঁখাপলা পরিয়ে দিচ্ছে। আর শাঁখাটা আনা হয়েছে না, ওর হাতে ছোট হয়ে গেছে, তো সেটাই এখন মানে পরাতে একটু কষ্ট হচ্ছে। ওরও লাগছে, কি আর করা যাবে, অনেক কষ্টে ওকে শাঁখাপলাটা পরিয়ে দিয়েছে। আর এই যে দেখো, আমাদের মেয়ে কিন্তু একেবারে শাঁখাপলা পরে রেডি হয়ে গেছে। এবার শুধু সিঁদুর পরার অপেক্ষা। তো তারপরে এখন হবে হচ্ছে গায়ে হলুদ। তো ওকে রেডি করিয়ে এখন কলাতলায় নিয়ে আসা হয়েছে। আর এই যে এটা হচ্ছে হলুদ। আর আমাকে দেখতে পাচ্ছ, আমি কিন্তু একটু গায়ে হলুদ বলে সাজুগুজু করেছিলাম, হলুদ শাড়ি টাড়ি পরে। তো ওরা সবাই বলছে তুই কেন এত সাজুগুজু করেছিস, ওখানে তোকে সবাই কাদা মাখিয়ে দেবে। আমি বলছি না, আমি অনেক কষ্টে একবার স্নান করেছি, আর কিন্তু কাদা মাখতে পারবো না, তাই বলে মানে বারবারই ওদেরকে সেটাই বলছিলাম আর কি। তো কলাতলায় যেসব রিচুয়ালসগুলো হয় তো সেগুলোই হচ্ছে। আর এগুলো দেখতে না বেশ দারুণ লাগে, দাঁড়িয়ে দাঁড়িয়ে এগুলো দেখছিলাম। তারপরে এই যে মেয়েকে আনা হলো, কলা গাছতলায় ওকে বসানো হলো। এবার যা যা নিয়ম ছিল সব কিছু করে ওর গায়ে হলুদ দেওয়া হচ্ছে। দিদি প্রথমে ওর গায়ে হলুদ দিয়ে দিল, তারপরে যারা যারা ছিল ওখানে আর কি সবাই একটু একটু করে ওকে হলুদ লাগিয়ে দিচ্ছিল। একটু একটু করে না, সবাই কিন্তু একেবারে ভরে ভরে হলুদ দিয়ে দিচ্ছে। দেখো, শুধু মুখে না, গায়ে হাত পায়েও দিয়ে দিচ্ছে। তো আমিও ছিলাম, আমিও বললাম যে আমিও তাহলে একটু হলুদ লাগিয়ে দিই। আমিও একটু হলুদ নিয়ে লাগিয়ে দিলাম ওর গালে। আরও পাশে যারা যারা ছিল আর কি তাদের মুখেও কিন্তু আমি একটু লাগিয়ে দিচ্ছিলাম হলুদ আর কি। এই যে এটা হচ্ছে আমার বোন, মানে ওই দিদিটার বোন আর কি, মাসির মেয়ে। তো ওকেও একটু লাগিয়ে দিচ্ছিলাম। ও আবার হলুদ নিয়ে এসে দেখো আমার গালে লাগিয়ে দিল। তো এইভাবেই আমরা গায়ে হলুদটা এনজয় করলাম। আর তারপরে গায়ে হলুদ দেওয়া হয়ে গেলে এবার ওকে স্নান করিয়ে দেবে। কলসিতে করে জল আনা হয়েছে, এই যে এবার ওর গায়ে ঢেলে দেওয়া হলো জলটা। ও কিন্তু এই একবারই স্নান করবে, আর এখানে বসে স্নান করবে, ওকে আর স্নান করানো হবে না। তাই জন্য সবাই মিলে দেখো ভালোভাবে ওকে স্নান করিয়ে দিচ্ছে। আর গায়ে হলুদ হয়ে গেলে, স্নান হয়ে গেলে ওকে হচ্ছে মিষ্টি খাইয়ে দিচ্ছে। তারপরে কলাতলা থেকে আমরা সবাই চলে এলাম। আর এই যে আমার মা, আমার মুখে যে হলুদগুলো লেগেছিল সেগুলো এখন মাকে বললাম একটু মুছে দাও, তো তাই আমাকে মুছে দিচ্ছে আর কি। আর হলুদ মানে লাগলে না ওই মুখে মানে ছোপ ছোপ থেকেই যায়, ওগুলো আর উঠতে চায় না, তো উঠছিল না। তো হলুদ, গায়ে হলুদের পরে এবার হচ্ছে বরণ করে নেওয়া হবে ওকে। কিন্তু লোক পাওয়া যাচ্ছিল না, ওই জন্য আমরা ছিলাম ওখানে। যারা বড়রা ছিল যে বললো যে তোরাও একটু মানে বরণ করে নে, তাই জন্য আমি তো কোনোদিনও এসব করিনি, আমাকে আবার শিখিয়ে শিখিয়ে দিচ্ছে। সবাই মিলে আমাকে শিখিয়ে দিল যে কিভাবে বরণ করতে হবে, কিভাবে কি করতে হবে। তো আমি শিখে নিয়ে সেইভাবে আস্তে আস্তে চেষ্টা করলাম আর ওকে বরণ করলাম। প্রথমে দেখো কলসি না, এগুলো ঘটের ভেতর আম পাতা ছিল, জল ছিল, তো সেটা দিয়েই বরণ করে নিলাম। তারপরে এই যে হাতে আবার কিছু জিনিসপত্র দেয়া হলো, এবার এইটা নিয়ে হচ্ছে বরণ করা হবে। তো এই সবগুলো দিয়ে বরণ করা হয়ে গেলে আবার কিন্তু হাতে অন্য কিছু জিনিসপত্র দেবে, সেইগুলো দিয়ে আবার বরণ করতে হবে। আর এখানে কি কি ছিল আমি অত জানি না আর কি, বুঝতে পারছিলাম না যে এগুলো কি। তারপরে দেখো এখানে কলা দিল, আরও কী সব ছোটো ছোটো আয়না মতো দিল, এইসব দিয়ে আবার ওকে বরণ করে নিতে হবে। এবার
আবার 2 হাত দিয়ে বরণ করতে হবে, দেখো এইভাবে। তো করে নিলাম বরণ ওকে। লাইফে ফার্স্ট টাইম আমি কাউকে বরণ করছি, তাও আবার আমার দিদিকে। বেশ ভালোই লাগছিল, একটা এক্সপিরিয়েন্স হলো। তারপরে ওখানে আরও যারা যারা ছিল তারাও আবার বরণ করে নিচ্ছে একে একে, মানে 5 জনে মিলে বরণ করতে হবে। তো ওখানে আমরা যারা মেয়েরা ছিলাম তারা বরণ করে নিয়েছিলাম, আরও যারা বউরা ছিল ও তারাও বরণ করে নিয়েছিল ওকে। আর আমি তো দিদি পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছি যে বাবা, বিয়ে করতে গেলে কত রকম নিয়ম কানুন মানতে হয়, কত নিয়ম হচ্ছে, সকাল থেকে শুধু দেখেই যাচ্ছি, মানে নিয়মের আর শেষই নেই। আর ও কিন্তু এখনো না খেয়েই আছে, মানে বিয়ের দিন তো এমনিই না খেয়ে থাকতে হয়, তবে ওকে পায়েস খাওয়ানো হবে সব কিছু হয়ে গেলে আর কি। এখন প্রায় 1-1:30 বাজে। তো এই রিচুয়ালসটা এখানে হয়ে গেছে। তারপরে আবার ঘরে গিয়ে দেখো আর একটা রিচুয়ালস শুরু হলো। এখানে হচ্ছে কি, 2 আঙুল দিয়ে দিদিকে চাল তুলতে হবে, আর চালগুলো বিজোড় তুলতে হবে। তো বারবার না জোর তুলে ফেলছিল, তার কারণে হচ্ছিল না। তো অনেকক্ষণ করার পরে তারপরে বিজোড় তুলেছিল, তারপরে খেলাটা শেষ হলো আর কি। এটা একটা খেলা টাইপের আর কি, তো আমি খেলাই বললাম একে। তারপরে যে বিজোড় চালগুলোও তুলেছিল সেগুলোকে নিয়ে ওই যে বরণ করা কুলোর মধ্যে রেখে দেওয়া হলো। আর ওই হচ্ছে আমার দিদা বসে আছে, তখন দিদার মুখটা দেখাতে পারিনি, এখন দেখালাম। ওই যে দূরে বসে আছে ওইটা হচ্ছে আমার দিদা। তো এইটা হওয়ার পরে এবার দিদিকে পায়েস খাওয়ানো হবে। ওদিকে রান্নাও হচ্ছে পায়েস, যেটা হচ্ছে মামার বাড়ির চালের পায়েস। মামার বাড়ি থেকে চাল আনা হয়েছে, সেই চালে পায়েস রান্না করে দিদিকে খেতে দেওয়া হবে। আর এইটাই নাকি হচ্ছে এখানকার আইবুড়ো ভাত। তো এক এক জায়গায় এক এক রকম নিয়ম থাকে, অনেক নিয়মের আমি মিল পেয়েছি, সব জায়গার মতো অনেক কিছু আবার নতুন নতুন নিয়মও দেখেছি। এতক্ষণে দিদিকে একটু ছাড়া হলো, আর আমি দিদির পাশে এখন বসে বসে দিদির সাথে একটু গল্প করছিলাম, আর বলছিলাম যে এখনই তুই হাঁপিয়ে গেলি, এখনও তো সন্ধ্যাবেলা অনেক কিছু বাকি আছে, আর বিয়ে করবি? ও বলছে আমার কষ্ট হচ্ছে, তো তাই আমি ওকে ওটাই বলছিলাম। তো এবার ওকে খেতে দেওয়া হয়ে গেল। এই যে পায়েস দেখো দিচ্ছে, আর পায়েসটা গরম ছিল, ওইভাবে তুলে ওর মুখে দিয়ে দেওয়া হচ্ছে, ওই জন্যই আমরা একটু হাসাহাসি করছিলাম। তারপরে ফু দিয়ে ঠান্ডা করে করে ওকে খাওয়ানো হলো। তো সবাই মিলে একটু পায়েস ওকে খাইয়ে দিচ্ছিলাম আর কি। তো আমার ক্লিপটা এখানে নেই, আর যারা যারা খাইয়েছিল তাদেরও নেই, একজনেরই আছে শুধু। তারপরে আমরা চলে গেছিলাম কনে সাজানোর জন্য প্রিপারেশন নিতে। আসলে গোধূলি লগ্নে বিয়ে, তাই তাড়াতাড়ি করে ওকে সাজিয়ে দিতে হবে। তো এই ভিডিওটা আর বেশি বড় করব না, পরের পার্টে বাকি ব্লগগুলো আসছে, তো তোমরা দেখতে থাকো। আর এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, লাইক করে দিও। টাটা।